ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু। খুব সহজেই ছাদ বাগান বা উঠোন বাগানে বছরের যে কোনো সময় ভুট্টা চাষ করা যায়। আমি কিভাবে ভুট্টা চাষ করেছি সেটা আপনাদের শেয়ার করব। চলুন দেখা যাক ভিডিওটি। এটা একটা ভুট্টার মোচা, শক্ত হয়ে যাওয়ার ফলে খাওয়া হয়নি। কিছুদিন পড়েছিল বস্তার মধ্যে। যখন ফেলে দিতে যাই তখন দেখলাম মোচার দানা থেকে অঙ্কুরিত হচ্ছে। তো ভাবলাম এই অঙ্কুরিত বীজ থেকে গাছ লাগালে কেমন হয়। এই যে দানাগুলো থেকে অঙ্কুরিত হয়েছে, এবার এই অঙ্কুরিত দানাগুলো আমি একটা একটা করে বের করে নেব। আমি এখানে এই ছোট টবে মাটি ভরে নিয়েছি, সাধারণ মাটি। মাটিতে কোনো প্রকার সার ব্যবহার করিনি। ভুট্টার বীজ সাধারণত 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর মাটিতে বসিয়ে দিতে হয়। আর মাটিতে বেশ ভালো পরিমাণে জো তৈরি করে নিতে হয়। আর বীজ বসানোর পরে কোনো জল ব্যবহার করতে নেই, তাহলে বীজ পচে যায়। আমি এই বীজগুলো বসিয়ে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যেহেতু এটা অঙ্কুরিত হয়ে গেছে। এটা 2-3 দিনের জন্য ছায়ায় রেখে দেবো। এটা 4 দিন পর বীজগুলো থেকে চারা বের হতে শুরু করেছে। এবার এটাকে 2-4 ঘন্টার জন্য রৌদ্রে রাখতে হবে। 10 দিন পর চারাগুলো অনেক বড় বড় হয়েছে। এবার চারাগুলো মেন পাত্রে বসিয়ে দেবো। এখানে আমি পুরনো বালতি নিয়েছি, এটা 30 লিটারের। আমি মাটিতে যে সার ব্যবহার করেছি স্ক্রিনে দিয়ে দিয়েছি। মাটিতে বেশি পরিমাণে গোবর সারই ব্যবহার করেছি। চারাগুলো টবের থেকে বের করছি। এই পাত্রের মধ্যে 4টি চারা বসিয়ে দেবো। বছরের যে কোনো সময় এবং যে কোনো মাসে ভুট্টা চাষ করা যায়। ঋতুভিত্তিক বিভিন্ন প্রজাতির ভুট্টা আছে, সেই অনুযায়ী বীজ সংগ্রহ করে চাষ করতে হয়। তবে শীত ও বর্ষাকালীন চাষ খুব ভালো হয়। সরাসরি বীজ বপন করেও ভুট্টা চাষ করা যায়। চারাগুলো এই বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ভালো পরিমাণে জল দিয়ে দিতে হবে। এটা 25 দিন পর গাছগুলো মাটিতে বেশ ভালোভাবে ধরে নিয়েছে, কোনো চারা নষ্ট হয়নি। 35 দিন পর গাছগুলো আরও অনেকটা বড় হয়ে উঠেছে। পাত্রের মাটি যেন শুকিয়ে না যায় তার জন্য নিয়মিতভাবে জল দিয়ে যেতে হবে। এটা 55 দিন পর গাছগুলো খুবই সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, বেশ বড় বড় হয়ে উঠেছে কাণ্ডগুলো। এই সময় গাছের গ্রোথ ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে। আমি এখানে জৈব সার হিসেবে ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। এই সাধারণ মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট মিশিয়ে ব্যবহার করব। ভার্মি কম্পোস্ট ছাড়াও সাধারণ কম্পোস্টও ব্যবহার করা যাবে। এছাড়া রাসায়নিক সারও ব্যবহার করা যায়। তবে রাসায়নিক সার ব্যবহার করলে বিভিন্ন পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হতে পারে। জৈব পদ্ধতিতে চাষ করলে কোনো প্রকার পোকার আক্রমণ হয় না। তবে ভুট্টা চাষের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে। আর এটা কিছুদিন পর পর দিয়ে যেতে হবে। সপ্তাহে 1 দিন সর্ষের খোল ভিজানো জল দিতে হবে। আমি এই জল দিয়ে দিচ্ছি। এটা 65 দিন পর ভুট্টা গাছে মোচা আসতে শুরু করেছে। মোচার এই রেশমগুলো আগে বের হয়। রেশমগুলোর গায়ে আঠার মতো পদার্থ থাকে। এই মোচা আসার আগে গাছে পুরুষ ফুল হয়। এই ফুল থেকে পরাগরেণু পাউডারের মতো নিচে ছড়িয়ে পড়ে রেশমের উপর। এই জন্য গাছের চারিদিকে ভুট্টা গাছ না থাকলে সঠিক পরাগায়ন ঘটে না। সঠিকভাবে পরাগায়ন না হলে ভুট্টার মোচায় দানার বাঁধন তৈরি হয় না। এই জন্য অল্প গাছের ক্ষেত্রে এই পরাগায়নের সমস্যা হতে পারে। 85 দিন পর ভুট্টার মোচাগুলো পরিণত হয়ে গেছে।
এবার এগুলো সংগ্রহ করব। আমি পরীক্ষামূলকভাবে টব জাতীয় পাত্রে ভুট্টা চাষ করেছি, তবে ব্যাপকভাবে চাষ পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। প্রিয় দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ছাদ বাগান বা উঠোন বাগানে খুব সহজেই কীভাবে টব জাতীয় পাত্রে সবজি চাষ করা যায় সে সম্পর্কে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। আমি এখানে এই বড় মোচাগুলো সংগ্রহ করে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।